এই মাহফিল যে সংগঠন সাজিয়েছে, সংগঠনের সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী সকল, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকুর এবং সুজুদ ওই মালিকের আসমানে যে মালিক দয়া করে বাদ মাগরিবের নামাজের পরে এই বাদর এলাকার অসংখ্য মানুষের ভিড়ে আল্লাহ আপনাকে আমাকে যাচাই এবং বাছাই করে আজকের প্রথম অধিবেশনে আল্লাহ আসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য রব্বে করিমের শাহানশাহী আলিশান আসমানে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আপনি ইচ্ছা করলে এখানে আসার সুযোগ নেই, আল্লাহ আপনাকে দয়া করে এখানে কবুল করেছেন। অনেক মুসলমান পৃথিবীতে জন্মগ্রহণ করে, অনেক মানুষ পৃথিবীতে জন্ম নেয় অন্ধ হয়ে আসে, পৃথিবীর আলো সে আর কখনো দেখে না। বহু মানুষ পৃথিবীতে জন্ম নেয় প্রতিবন্ধী হয়ে আসে, কখনো সে আর ভালো হয় না। বহু মানুষ পৃথিবীতে মস্তিষ্ক বিকৃত হয়ে পাগল হয়ে জন্ম নেয়, কখনো সে আর সুস্থ হয় না। আল্লাহ আপনাকে আমাকে পাগল করেন নাই, প্রতিবন্ধী করেন নাই, অন্ধ করেন নাই, বোবা করেন নাই, একেবারে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে আল্লাহ কবুল করেছেন। এই জন্য রব্বে করিমের শাহানশাহী আলিশান আসমানে আবারও আমরা শুকরিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম, মাসটা হচ্ছে রজবের মাস, মাসটা রজবের, এই ইম্পর্টেন্ট রজনী, ইম্পর্টেন্ট মাস। হ্যাঁ ঠিক আছে, কারণ আগামী মাসের পরে আমাদের জন্য একটা রহমতের মাস আসতেছে, মাহে রমজান। রজব, শাবান এবং রমজান, রমজান মাস, এই রজব মাস তার ছায়া নিয়ে আমাদের মাঝে উপস্থিত। দেখেন আগামী মাহে রমজান কে পাবে কে পাবে না আমাদের কারো কিন্তু জানা নেই। ভাই জানা আছে? জানা নাই। কে আগামী মাহে রমজান পাবো আমাদের কারোই জানা নাই। নসিবে কার আছে আমরা কেউ বলতে পারছি না। গত বছর মাহে রমজানে যারা ছিলেন আজ অনেকেই কবরে চলে গেছে। গত বছরের মাহে রমজানে যারা ছিলেন অনেকেই কবরে চলে গেছে। আগামী মাহে রমজানে কে থাকবে কে থাকবে না আমরা কেউ বলতে পারবো না। মুহতারাম উপস্থিতি, এই মাহে রমজান আমাদের মাঝে আসতেছে, তার ছায়া হচ্ছে এই রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রজব মাসে কবুল করেছেন। এই জন্য রব্বে করিমের আলিশান আসমানে আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। না হয়েছে না, আরো জোরে। আচ্ছা, খুব মনোযোগ দিন। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দুলাম জাগে চাঁদ সিতারা জেগেছে, দুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। অকসবার মুসলমান, এই মেরাজটা যদি আপনি বুঝেন তো নবী চিনে যাবেন। এই পৃথিবীর ধরা দামে আমরা আসছি, বাদর গোরস্থানের মাটির নিচে বহু মানুষ কবরে চলে গেছে। কোনদিন এই মানুষগুলি আর ফিরে আসে নাই। আমরা আগামী দিন কবরে চলে যাব, কোনদিন আমরা আর ফিরে আসবো না। আল্লাহ ওয়াজ করলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আর পৃথিবীতে কোনোদিন ফিরে আসার আর সুযোগ তোমার হাতের মধ্যে নাই। দুনিয়া থেকে কবরে চলে যেতে হবে, কিন্তু দুইটা জিনিস নিয়ে যেতে হবে আপনাকে। অবশ্যই বাদরের মুসলমান কসবাবাসী, দুইটা জিনিস আপনাকে নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, দুইটা জিনিস নিতে হবে আপনাকে। কিন্তু ঈমান কি? ঈমান কি? ঈমান বুঝিয়ে যাচ্ছি। ঈমান বেসিস করে আকীদার উপরে এই সুন্দর সামিয়ানা ধরে রেখেছে খুঁটি, খুঁটি ধরে রেখেছে মাটি। মাটি যদি না থাকে খুঁটি থাকবে না, খুঁটি যদি না থাকে সামিয়ানা থাকবে না। আরে আকীদা যদি বেসিস মানে সহি না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে ঈমানের জায়গা থাকবে না। আর ঈমান যদি টিকে না থাকে তো জান্নাত আপনার নসিবে হবে না। বুঝে যাওয়াটা জরুরি। আকীদা যদি সহি না হয় তো ঈমান টিকবে না। ঈমান যদি না টিকে তো জান্নাত মিলবে না। জান্নাত মিলতে হলে আপনাকে ঈমান বিশুদ্ধ করতে হবে। ঈমান বিশুদ্ধ মজবুত করতে হলে আপনাকে আকীদা বিশুদ্ধ করা লাগবে। আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস। বাজান খুব মনোযোগ দিয়েন। ঈমান কি? ঈমানের ব্যাখ্যা দিয়ে নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের জন্য ঈমানের লজ্জত বুঝাই দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, লা ইউমিন, ঈমানদার হবে না তুমি, ঈমানের স্বাদ নিবে না, ঈমানের দৌলত তোমার নসিবে হবে না। যদি ঈমানের দৌলত নসিব করতে চাও, তোমার জন্য একটা পথ, লা ইউমিন, ঈমানদার হবে না, ঈমানের দৌলত তোমার নসিবে হবে না। ঈমানের দৌলত নসিবে হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা, যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার সন্তানের চাইতে, ওয়া ওয়ালাদিহি, পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে আমি নবীকে মুহাব্বত করতে না পারবে, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। একবার জোরে বলা নবীকে আল্লাহু আকবার। এটা এই যে আমরা শানে রিসালাতটাকে প্রাধান্য দিয়ে থাকি। অনেক ভাইদের শরীরে চুলকানি আসে, নানান চুলকানি, খাজ্জিনি চুলকানি, ফাসরানি, যার যেরকম আসার আসতেছে আসুক। চুলকায় 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 ঘা বানাবে, মলম পাবে না। চুলকায় চুলকায় ঘা বানাবে, মাগার মলম পাবে না। এটা এমন এক ঘা, যেই ঘায়ের ওষুধ পৃথিবীতে নেই। এটা ক্যান্সারের চেয়েও ভয়াবহ। আরে কোরআমিন মানলে ক্যান্সারও নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু এটি এমন এক ঘা, এই ঘা নিয়ে যে কবরে গেছে, আহা, তার জীবন বরবাদ হয়েছে, তার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। না নামাজ, না জিকির, না ফিকির, না তাহাজ্জুদ, না হজ, না ইবাদত, তার জীবনে সব মিসমার হয়েছে, মাটি হয়ে গেছে। এই চুলকানি নিয়ে যে কবরে গেছে, তার জীবনটাই বৃথা হয়ে গেছে। এটির কথাগুলি বুঝে যাওয়াটা খুব জরুরি। পাকিস্তানের আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়ার ভিতরে কি চমৎকার লিখতেছে, মগজ কোরআন রূহে ঈমান জানে দিন, হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। প্রশ্ন রাখবেন মুফতি, মাথায় টুপি দিয়েছি ভালোবেসেই তো দিয়েছি, জুব্বা পরেছি তো ভালোবেসেই পরেছি, দাড়ি রেখেছি তো ভালোবেসেই রেখেছি, আর নতুন করে আপনি কি ভালোবাসার গল্প শোনাবেন? হ্যাঁ, ভালোবাসাটা দুই ধরনের হয়।
मोहब्बत जाती मोहब्बत सिफाती मोहब्बत जाती मोहब्बत सिफाती मोहब्बत जाती मोहब्बत सिफाती। একটা হলো গুণাবলীর মোহাব্বত আর একটা হলো জাতি হৃদয় থেকে খাস মোহাব্বত। ও বাজান, একটা সন্তানকে মা কলিজার ভিতর থেকে ভালোবাসে। মায়ের ভালোবাসা মোহাব্বতের সিফাতি না যে ছেলে সুন্দর এই জন্য ভালোবাসে, মেয়ে সুন্দরী এই জন্য মা ভালোবাসে, সেই জন্য না। মা সন্তানের নাক দিয়ে যদি ময়লা পড়ে, আর সন্তান যদি এক নর্মাল হয়, সন্তান পাগল হলো মা সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসাটা সিফাতি না, এই ভালোবাসাটা কলিজার ভিতর থেকে আসে। কি কথা বলেন ঠিক কিনা? মোহাব্বতের জাতি বুঝাচ্ছি আপনাকে। সন্তান ল্যাংড়া, কানা, বোবা, খোড়া, পাগল, এবনর্মাল, প্রতিবন্ধী, ওই সন্তান নিয়ে মার কোনো ভবিষ্যৎ নেই, এটা প্রতিবন্ধী। যতদিন বেঁচে থাকবে ততদিন মা ওর সেবা করে, মা ওরে খাওয়ায়, মা ওরে গোসল করায়, মা বেজার হয় না। মা গোসল করানোর পরে আবার একটা চুমা দেয়, ওর বাথরুম পরিষ্কার করার পরে মা আবার একটা তার চুমা দেয়। এই মা তার সন্তানকে ভালোবাসে, এটা কলিজার ভিতর থেকে আসে। এটা মহাব্বতের জাতি, মহাব্বতের জাতি, মহাব্বতের জাতি। আরে রসুলের ইজ্জতের চাদর ধরবে, উম্মতের কলিজায় যদি ব্যথা না লাগে তাহলে বুঝতে হবে সে উম্মত হতে পারে না। ঠিক কিনা? ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। মহাব্বতের জাতি বুঝে যেতে হবে। কলিজার গভীর থেকে যেটা ভালোবাসা উদ্গরিত হয়, এটা মহাব্বতের জাতি। মা এই জাতি মহাব্বত সন্তানটাকে দেয়, কিন্তু বড় আফসোস, সন্তান বড় হয়ে যাওয়ার পরে মার সাথে নিমখারামি করে। সন্তান বড় হওয়ার পরে মাকে ভুলে যায়, সন্তান বড় হওয়ার পরে মাকে ধাক্কা দেয়, সন্তান বড় হওয়ার পরে মাকে ধমক দেয়, সন্তান বড় হওয়ার পরে মা থেকে জুদা হয়ে যায়, সন্তান বড় হওয়ার পরে মায়ের প্রতি তার কৃতজ্ঞতা থাকে না, সন্তান বড় হয়ে যাওয়ার পরে মায়ের প্রতি তার খেয়াল থাকে না। কিন্তু বছরের পর বছর ধরে মা সন্তানকে মাথায় তেল দেওয়া থেকে শুরু করে, গোসল করানো থেকে শুরু করে, পায়খানা প্রস্রাব করানোর মতো জঘন্য কাজও মা করে গেছে। সন্তান আজকে মাকে ভুলে গেছে। পৃথিবীতে এর চেয়ে নিমক হারাম আর কিছু হতে পারে না। দুনিয়াতে এর চাইতে নিমক হারাম কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আরে রসুলে খুদা ইন্তেকালের সময় উম্মত উম্মত বলে কেঁদে গেছে, এখনো রওজা শরীফে কাঁদে। এই উম্মত নবীর ইজ্জতের চাদর ধরে, এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে আপনাদের কসবাতে আছে। ওরা বলে আল্লাহ রসুলের মুখ থেকে দুর্গন্ধ আসতো। এই উম্মত বলে রসুলের পিতামাতা জাহান্নামে চলে গেছে। এই উম্মত বলে নবীর জীবনে ভুল ছিল। আরে ওরাও উম্মত দাবি করেছে, ওদের মুখেও দাড়ি আছে, ওদের মাথায় টুপি আছে, ওরাও নামাজ পড়ে, ওরাও কালেমার বুলি দেয়। তার মানে বোঝা যাচ্ছে ওরা নামে উম্মত কিন্তু কাজে আজাজি। আমরা যখন এই হক কথা বলি তখন আমরা বেদাতি হয়ে যাই। কি হয়ে যায়? আমরা হয়েছি বেদাতি। রোহিঙ্গা আমরা না, একই দেশে বাইরে কথা বুঝেন না মনে হয়। রোহিঙ্গা যদি কসবা ঢুকে কয়, এই কসবাবাসী তোরা বেরো, এ দেশ আমরা মানবে? আঙ্গুল চুষবেন, কলা টলা খাবেন? হ্যাঁ, বুঝে তো একটা তো। হ্যাঁ, নবীর উম্মত কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই আমার বক্তব্যে। আমি যা বলি স্পষ্ট বলি, বাকি ঝুঁকি আমার কাছে নাই, ফাঁকি ঝুঁকি নাই। কারণ কথা যতদিন জবান আছে ততদিন বলবো, মালিক যতদিন বলবে ততদিন বলবো। মালিকের হুকুম শেষ, হুকুম হয়ে গেলে আর বলার সুযোগ নাই। কি কথা ঠিক কিনা? উনি যতদিন বলাবেন ততদিন বলবেন, শেষ। কসবার মুসলমান, মাইকের আওয়াজ যতদূর যায়, আপনাকে আমি মহাব্বতের জাতি বুঝাইতে যাই। একটা মা সন্তানটাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। ও যুবক, তুমি আজকে বড় হয়েছ। কোন কোন যুবক ভাই আছে নেশায় আক্রান্ত হয়ে যায়, নেশায় তারে ধরে যায়,
আমি আমার যুবককে বলবো, যুবক, তোমাকে যদি নেশায় আক্রান্ত করে তাহলে তুমি আমার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে যাওয়া। যদি সুযোগ হয়, এখন তো সময় আমার হাতে নাই, মাহে রমজানের এই মাহফিলের প্যারার মধ্যে আছি, কঠিন ব্যস্ততার মধ্যে আছি, যদি নেশার ভিতরে এমন আকৃষ্ট হয়েছ নেশায় তোমার ছাড়ে না, তাহলে সুযোগ হইলে মাহে রমজান বা পরে তুমি আমার কাছে আইসো, আমার মাদ্রাসাতে একটু সময় দিও, তোমাকে আমি বুঝিয়ে দিব, তোমাকে চেষ্টা করব তোমার এই কঠিন জিন্দেগির এই খারাপ কাজ থেকে ফিরানোর জন্য। ওষুধ পানি দিয়ে না, ওষুধ পানি লাগবে না, ঝাড় ফুঁকো লাগবে না, পানি পড়া লাগবে না। আমি আমার ওই যুবককে বলি, যুবক, যদি তোমাকে নেশায় ধরে, গভীর রাত নেশা করে তুমি বাড়ি আসছো, তুমি জানো পৃথিবীতে তোমার মায়ের মতো ব্যথিত আর কেউ নাই। গভীর নিশীতে তোমার মা নিভৃতে ঘরের এক কোনায় কাঁদে। আল্লাহ, 6 থেকে 10টা মাস আমি সন্তানটাকে পেটের মধ্যে ধারণ করেছিলাম। এই সন্তানটা আমাকে গভীর রাত্রিবেলা পেটের মধ্যে লাথি মেরেছিল। পৃথিবীর সব মানুষ ঘুমে, কিন্তু আমি মা সেদিন ঘুমাইতে পারি নাই। আমার ঘুম ভেঙে গেল। কত রজনী আমি বাচ্চার জন্য ঘুম ভেঙে রেখেছি, নির্ঘুম রজনী আমি মা কাটিয়ে দিয়েছি। পোস্টার দেখে মানুষের ওয়াজ থেকে আরেক দিক মুখী করতেছে। ওয়াজ করে পোস্টার আপনি আমার কাছে দিয়ে দেন, আমি বলে দিব। আপনি 1000 পোস্টার দিবেন আর আমার এক বলাই হয়ে যায়। আচ্ছা, বুঝেন, ঠিক আছে, আপনি আমার কাছে দিয়ে দেন ভাই, একটা পোস্টার দিয়ে দেন, আমি দাওয়াত দিয়ে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আপনি পোস্টার দিতে হবে না তো, এটা অন্যদিকে মন মানসিকতা চলে যাবে। কারণ আমি ওয়াজ, আমার যেটা ওয়াজ হলো এটা আমার মুসুল হলো পারফেক্ট মুসুল। এলে যারা আসে এরা ওয়াজ হনিন্য লোক আসে, মানে খুব বসান্য লোক আর কি, বুঝন্য লোক আসে। অন্যদিকে মন গেলে আমার ফিউজুক নষ্ট হবে ভাই। এই মাহফিলটা সাজাইতে এই ভাইগুলি পরিশ্রম করতে করতে রক্ত পানি হয়ে গেছে। খুললেই বললেই মাহফিল হয়ে যায় না। একটা মাহফিলের প্রস্তুতি 6 মাস আগে থেকে শুরু হয়। তো আমার ওয়াজে যদি 2টা লোক বুঝে না যাইতে পারে, তাহলে আমার ওয়াজের ব্যর্থতা আছে, এদেরও ব্যর্থতা আছে। মনে কিছু নেই, আল্লাহর রাস্তে আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার ওয়াজের দাওয়াতটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার বয়ানের শেষে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো খুব মনোযোগ দিয়ে, এই মাটা গভীর রাত্রিবেলা পেরেশানির মধ্যে ঘুম ভেঙে গেছে। যে যুবকের নেশায় আক্রান্ত হয়ে গেছে আমি তাকে বলতেছি, যে যুবকের কলিজাতে উগ্রতা এসে গেছে, মা বাবার প্রতি বিতৃষ্ণা লাগে, আমি তাকে বলতেছি। যে যুবকের মা বাবার কথা কাজকে এখন ভালো লাগে না, অসহ্য লাগে, আমি তাকে বলতেছি। 5টা মিনিট আমার কথাটা একটু শুনে যাবেন আর বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আমরা এমন একজন নবীর উম্মত, আহা, আপনাকে কি করে বুঝাবো? আমার দেশের অনেক আলেম নবী চিনেন, কি কথা বলেন না কেন? বহু আছে মাদ্রাসাত পড়ে নবী চিনেন, হেতা মনে করছে টুপি মাথায় দিয়ে হাঁটলি নবী চিনে লাইছে, এটা মনে করছে জুব্বা গাই দিয়ে হাঁটলি বসে নবী চিনে লাইছে। এই মনে করছেন, এটা এই মনে করছে যে এইভাবে নবী চিনে লাইছে। আরে তিনি এমন একজন নবী, আমরা এমন একজন নবীর অনুসারী। হাই হাই হাই, আপনাকে কি করে রসুলের শান বোঝাবো? ছোট্ট করে একটা ক্লিপস আপনাকে শোনাই। মার কাছে যাচ্ছি, রসুলের কথা বলে দিয়েছে। আল্লাহর নবী মেহশরের মাঠে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের মাঠ একদিন হবে তত বড়। এই একদিনের হিসাব করে 365 দিনে 1 বছর, 1 বছর করে হিসাব করলে লক্ষ লক্ষ বছর পার হলে যত বিরাট বিরাট হবে, বিরাট 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 বছর বছর বছর।
মেহশরের মাঠে মানব দানব জিন পরি ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। প্রচন্ড এই গরমে উত্তাপে মেহশরের ভয়াবহতা দেখে, জাহান্নামের উদ্গীরণ দেখে, তর্জনার গর্জন দেখে কোন মানুষের কলিজা শুকায় যাবে একবারে। তৃষ্ণায় জিহ্বা বের হয়ে বুক পর্যন্ত জিহ্বাগুলি ঝুলে ঝুলে পড়ে যাবে। মানুষ বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাও, দুনিয়া মেহশর ভালো লাগে না, আল্লাহ বিতৃষ্ণা লাগে, আল্লাহ জাহান্নামে পাঠাও। 1 আর 2 বছর না, হাজার হাজার বছর পার হয়ে যাবে। আদম সফিউল্লাহ কাঁদবে, কিন্তু আদমের কান্না আল্লাহর দরবারে মনোনীত হবে না। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই চিন্তিত থাকবে গুনাহের জন্য না, কিন্তু গুনাহের জন্য না, আল্লাহর কাহারিয়ত থেকে সমস্ত মাখলুকগুলি আল্লাহর সামনে সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপবে। আর ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে। আল্লাহর জিকিরে ফিকিরে হাজার হাজার বছর সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন আল্লাহর কাহারিয়ত কেউ নরম করতে পারে না। আল্লাহর নবীর উম্মতেরা আবু বকর, ওমর, উসমান, আলী, হযরতে আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, প্রিয় নবীর প্রিয় উম্মতেরা যখন নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে 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 কাঁদবে, আল্লাহর নবী বললেন, দাঁড়াও আমি আসতেছি। দৌড়ে যে আসে আল্লাহর সামনে নবীজি সিজদায় পড়ে যাবে। একটা চিৎকার দিবে, ইয়া রাব হাবলি উম্মতি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। এত হাজার বছর পার হলো, আল্লাহর দয়া লাগলো না। কিন্তু আমার নবী যখন সিজদায় পড়ে ডাক দিবে, চিৎকার দিয়ে উঠবে, আল্লাহর দয়া লেগে গেল। ডাক থেকে হুজুর মাথা উঠান, নবী মাথা উঠাই না। ইয়া রাব হাবলি উম্মতি, হুজুর মাথা উঠান, নবী মাথা উঠাই না। ইয়া রাব হাবলি উম্মতি, ও নবী মাথা উঠান, নবী মাথা উঠাই না। ইয়া রাব হাবলি উম্মতি। আল্লাহ ডাক দিবে, হাবিব সিজদায় পড়ে থাকার জন্য মেহশর আমি কায়েম করি নাই, আপনি উঠেন, কি চান আপনি বলেন, আপনার উম্মত নিয়ে আপনি আগে জান্নাতে চলে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। বলেন খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বরাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল এরা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আর সেই নবীর উম্মত আমরা, উম্মত উম্মত উম্মত। সুবহানাল্লাহ বলবেন। আরে হাজার হাজার বছর মেহশরে পার হলো, আল্লাহ খুশি হয় না, আল্লাহর রাগ কমে না। কিন্তু আমার আপনার নবী সিজদায় পড়ার সাথে আল্লাহর রাগ মিটে গেল। আল্লাহ ডাক দেখে, হুজুর উঠেন, আর সিজদায় থাকবেন না। একটু চিন্তা করেন তাহলে নবীর দাম কত। এই নবীর ইজ্জতের চাদর যারা ধরে, বাবা
সে পৃথিবীর যেই হোক না কেন একে এক সেকেন্ডের জন্য মানা যাবে না। মানতে পারেন, কারো শায়েখ হতে পারে, কারো পীর হইতে পারে, কারো বুজুর্গ হইতে পারে, হবে। কতদিন হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, মাটির কবর পর্যন্ত হবে, এরপরে আর নাই। আরে বহু বক্তা কবরে চলে গেছে, বহু বক্তা কবরে চলে গেছে, মাটির নিচে কবরের পাশে মানুষ যায়ও না। কি কথা বলেন না কেন? আফসোস লাগে, কবরের পাশে মানুষ যায়ও না। বহু বক্তা আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে রসুলের শানের চাদর টেনে টেনে কবরে চলে গেছে। তাতে কি হচ্ছে? কসবাবাসী নবীর ইজ্জত কি হারিয়ে গেছে? সুন্নি মুসলমান কি মরে গেছে? আহলে সুন্নাতুল জামাত কি চলে গেছে? না, আহলে সুন্নাতুল জামাত এটা রাসূলের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, আল্লাহর ওলিদের জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জামাত যাবে, আপনি চলে যাবেন, জামাত থেকে যাবে। এই জামাত যাবেন, আপনি চলে যাবেন, জামাত থাকবে, আপনি চলে যাবেন। প্রিয় মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। মা সন্তান থেকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। আমি আমার যুবককে বলি, যুবক, বাবা মার প্রতি যদি অভক্তি এসে যায়, আপনি যদি নেশা করে থাকেন, নেশায় যদি আপনাকে আসক্ত করে ফেলে, বন্ধু আপনাকে বলছি, আপনি জানেন না পৃথিবীর সবচাইতে আপনাকে পেয়ে যিনি খুশি হয়েছিলেন তিনি আপনার মা, আপনার বাবা। দুনিয়ার সবচেয়ে বেশি খুশি ছিল আপনার মা, আপনার বাবা। যখন সন্তান প্রতিবন্ধী হয়ে গেল, মা আপনাকে ফেলে দেয় নাই। পৃথিবীর সবাই বলছে, ও আব্দুল করিমের মা, এই ল্যাংড়া বোবা কানা ছেলেটাকে লালন করে তোমার কি হবে? তখন মা বলছে, না, ও ল্যাংড়া কানা বোবা যাই হোক না কেন, আমার কলিজার টুকরা, আমার সন্তান। আরে তুমি আজকে নেশায় আকৃষ্ট হয়েছি, মাকে কষ্ট দাও। যুবক আপনাকে বলছি, মা নিভৃতের নির্জনে রাতের আধারে কাঁদে, নিভৃতে নির্জনে রাতের আধারে মা চোখের পানি ফেলে 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 কাঁদে। আহা, সন্তান নেশা করে বাড়ি আসে, পৃথিবীর সবচেয়ে বড় ব্যথা মায়ের। মা কাঁদে আর বলে, হে রব, 2টা বছর আমি আমার রক্ত পান করে সন্তানকে বড় করেছি। 40 ফোঁটা রক্ত থেকে তুমি 1 ফোঁটা দুধ তৈরি করেছো। 2টা বছর আমি আমার রক্ত আমার সন্তানকে পান করাইছি। আল্লাহ, 6টা বছর আমি সন্তানের বাথরুম পরিষ্কার করেছি। ওর গোসল থেকে শুরু করে মাথার থেকে পা পর্যন্ত তেল মালিশ আমি করে দিয়েছি। আল্লাহ, আল্লাহ খাইতে পারে নাই, আমি মাছের কাঁটা বেছে বেছে আমার সন্তানকে খাবার খাওয়াই দিয়েছি। আল্লাহ, এই সন্তানের পিছনে আমার 30টা বছর পরিশ্রম হয়ে গেল, আমার জীবনে রক্ত পানি হয়েছে। কত রজনী আমি মা নির্ঘুম কাটিয়েছি। আমার খোকাকে আমি পাখার বাতাস করে ঘুম পাড়ায় রাখছি, ওকে বুঝতেই দেই নাই মা ঘুমাই না কিন্তু গরম পড়তেছে। ওকে বুঝতে দেই নাই বাড়িতে পাখা নাই, কারেন্ট নাই। আমি মা নির্ঘুম কাটিয়েছি কিন্তু ওকে ঘুমানোর জন্য বাতাস দিয়েছি। আল্লাহ, আমার সন্তান আজকে নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশা করে এসে আমি মাকে গালি দেয়, আমি মার সাথে খারাপ ব্যবহার করে। ও যুবক, আল্লাহর দরবারে মাটা যখন ফরিয়াদ করে, রব্বে কারিমের দরবারে আল্লাহর আরশে আল্লাহ পর্যন্ত কেঁপে ওঠে। ও মুসলমান যুবক, আপনাকে বলছি, আপনি কাবার ইমাম হন আর মদিনার ইমাম হন, বাইতুল আকসার ইমাম হন, ফরিদি যত বড় বক্তা হোক, পৃথিবীর সবচেয়ে বড় ইমাম হোক, লক্ষ হাদিস আমার মুখস্থ থাকুক, 40 বছর এশার রোজা দিয়ে যদি তাহাজ্জুদের নামাজও পড়ি, 40 বছর এশার রোজা দিয়ে যদি ফজরের নামাজও পড়ি, কাবা ঘরের 40টা বছর যদি একটানা নামাজ আমি পড়াই, তারপরেও আল্লাহ আমাকে মাফ করবে না। যদি মা বেজার হয়, যদি মা বেজার হয়, যদি মা বেজার হয়, যদি মা বেজার হয়ে যায়,
আল্লাহর কসম করে বলতেছি, ও মালিকের কসম করি, ও জমিনের মালিকের কসম করি, ও সৃষ্টির মালিকের কসম করি, ও মাহশরের মালিকের কসম করি, ও জান্নাতের মালিকের কসম করি, এ সৃষ্টির নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের মালিকের কসম করি, এ জীবন হায়াত ও মৌতের মালিকের কসম করি, মক্কা মদিনার ইমাম হয়ে গেলেও 40 বছর এশার যদি ফজর পড়লো, মা যদি বেজার হয়, আল্লাহর কসম যুবক তোর জান্নাত হবে না, ফরিদি তোমার জান্নাত হবে না, বক্তা তোমার জান্নাত হবে না, শ্রোতা তোমার জান্নাত হবে না, ইমাম তোমার জান্নাত হবে না, মুহাদ্দিস তোমার জান্নাত হবে না, মুফতি তোমার জান্নাত হবে না, এই প্রিন্সিপাল তোমার জান্নাত হবে না, এই ডক্টর তোমার জান্নাত হবে না, এই টিচার তোমার জান্নাত হবে না, এই মূর্খ তোমার জান্নাত হবে না, এই শিক্ষিত তোমার জান্নাত হবে না, কোন বান্দাই জান্নাতে যেতে পারবে না। এটাই ঠিক। আপনি বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আল্লাহ কোরআন মিথ্যা হবে, আল্লাহ কালাম মিথ্যা হবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পূর্বে, সাগর শুকাবে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। এবার যদি মন চাইতো নেশা করবেন তো করেন, জিন্দেগি কতদিনের জন্য? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। যদি মন চায় হুজুর নেশা করব তো করেন, নেশা করে মাকে কষ্ট দিবেন তো, ব্যথা দিবেন তো করেন। কতদিন কোথায় আপনি পালাবেন বলেন তো? কোন জমিনের নিচে আপনি পালাবেন? আসমানের কোন আসমানে পালাবেন? সমুদ্রের কোন সমুদ্রের গভীর আপনি পালাবেন বলেন? আল্লাহ ওয়াজ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, আমার বান্দাকে বলেন, আমার বান্দা সিঁড়ি লাগিয়ে যদি আসমানেও পালায়, জমিনের নিচেও যদি পালায়, 7টা জমিনের ভিতরেও যদি লুকায়, 7টা আসমান জগতেও যদি পালায়, গভীর সমুদ্রের নিচেও যায় যদি পালায়, মরণ মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। যুবক ফিরে আসেন, আপনি ফিরে আসেন, ফিরে আসেন, মায়ের কোলে ফিরে যান, ফিরে যান। আপনি যেইভাবে ওয়াসাল কারণী রান্না করে মার মুখের মধ্যে খাবার দিয়ে দিত, যেইভাবে ওয়াসাল কারণী কাঁধে করে মাকে নিয়ে মরু 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 পাহাড় পাহাড় ঘুরে বেড়াইতো, যেইভাবে ওয়াসাল কারণী মায়ের মাথার মধ্যে তেল মালিশ করে দিয়ে মায়ের চুলগুলি আশ্রয় দিত, যেইভাবে ওয়াসাল কারণী মাকে গোসল করে কাপড় চুপড়গুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিত, যেইভাবে ওয়াসাল কারণী নিজে রান্না করে দুধ দহন করে মাকে খাওয়াইতো, মা যেইভাবে ওয়াসাল কারণীকে খাওয়াইছে, ওয়াসাল কারণী মাকে সেইভাবে খাওয়াইছে। এই ওয়াসাল কারণীর ইজ্জত কত জানেননি? জানেননি? অনেকে বলে ওনাকে সাহাবী বলা যাবে না। আরে বেটা লেখা, তুই তো কোরআন কিতাবই পড়িস নাই বেটা, তুই তো কোরআন কিতাবই পড়িস নাই। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী, কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী, কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী, বাবু ফাযাইল ওয়াসাল কারণী। এই বাবের ভিতরে নবীজি বলেন, উম্মত ওহে ওমর, যদি আমার আজ ওয়াসাল কারণীকে কোনোদিন তুমি খুঁজে পাও, আমার ওয়াসাল কারণীর কাছ থেকে তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য ওয়াসাল কারণীকে বইলো সে যেন গুনাহগার উম্মতের ক্ষমার জন্য দোয়া চায়। কারণ আমার ওয়াসাল কারণী দোয়া চাইতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে এই দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। কষ্ট হচ্ছে? বুঝে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুঝে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যে বুঝে গেল সে বুদ্ধিমান হয়ে ফিরে গেল, বুঝে যাওয়াটা বুদ্ধিমান। হালকা গরম আছে, অসুবিধা নেই, চলবে।
ভুলে গেছি চার কথা, কেন ওয়াজের যে জায়গা গেছি ওখান থেকে ফিরে আসলে আমি হারিয়ে ফেলি। এই একটা ছোট্ট টিপস হয়তো কোনো যুবকের হৃদয়ের পরিবর্তন আসতে পারে। বহু মানুষ হাতটা ধরে বলেছে, হুজুর জীবনে কেবলা কি জিনিস জানতাম না, কিন্তু আপনার আলোচনা শুনে 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 কেবলা চিনে গেছি। বহু মানুষ জড়িয়ে ধরে কেঁদে দিয়ে কত বার চুমা খাইছে, রাস্তাঘাটে জড়িয়ে ধরে চুমা খায়। হুজুর ওয়াজ শুনে কত রজনী কাঁদছি, কত রজনী আপনার ওয়াজ নসিহত শুনে কেঁদেছি। এটা আমি বলছি ভাই আমার কোনো ক্রেডিট না, এটা আল্লাহ পাকের সন্তুষ্টির মদিনাওয়ালার নেগা। কি কথা ঠিক কিনা? আমি রসুলের প্রেমের কথা বলি, মানুষ শুনে ভালো লাগে, আমার কথা ভালো লাগে না, রসুলেরটা ভালো লাগে। কি কথা কর না কেন? নবীরটা ভালো লাগে, রসুলেরটা ভালো লাগে, আমারটা রসুলেরটা ভালো লাগে। ও রসুলের উম্মতের কলিজার ভিতরে রসুলের মোহাব্বত আসে বিদায় ভালো লাগে, আমার কিছু তো করার নেই, ভালো লাগে। কসবার মুসলমান হুব্বে রসুলের কথা বলছিলাম, জাতি মোহাব্বত, মোহাব্বতের জাতি বলতে যে মায়ের আলোচনায় গেলাম, তাহলে কি বুঝলেন? একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। আল্লাহ রসুল বলতেছেন, উম্মত শোনো, লা ইউমিন, ঈমানদার তুমি হবে না, আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততি পিতা মাতা। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আরে যন্ত্রণা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আপনার সন্তানের গলার মধ্যে যদি আমি ছুরি ধরি, ছুরিটা ধরে যদি বলি আব্দুল করিম তোমার ছেলেটাকে এখন মেরে ফেলবো, আচ্ছা আপনি কি চা খাবেন না? চিন্তা করবেন হুজুরি মেরে দিতেছে, অসুবিধা নেই, এরকম চিন্তা ভাবনা আছে? তার অর্থ হচ্ছে আপনি কলিজার ভিতর থেকে আপনার সন্তানটাকে বেশি ভালোবাসেন। এই ভালোবাসার টাকাতে আপনি নিজের জীবনের মায়া করেন না, হ্যাঁ আমার ছেলে বাঁচাতে হবে, পাগল ফারা হয়ে আপনি দৌড়ে চলে আসছেন, লড়াই করতেছেন সন্তান বাঁচানোর জন্য। এর অর্থ হচ্ছে অনেক সময় মানুষ তার নিজের চাইতে সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রসুল আপনাকে শিখাচ্ছে, উম্মত তুমি ইমানের দৌলত তোমার নসিব হবে, ইমানের দৌলত তোমার নসিব হবে, কিন্তু হইতে হলে কি করতে হবে? তুমি তোমার জীবনের চাইতে সন্তানকে ভালোবাসো, তুমি তোমার জীবনের চাইতে তোমার বাবা মাকে অনেক সময় ভালোবেসে থাকো। এই জীবনের চাইতে যে বেশি ভালোবাসো, এই বেশি ভালোবাসাটা, তার চাইতে বেশি ভালোবাসাটা তুমি আমার জন্য নির্বাচিত করবে। হয় নাই? আরো জোরে। হ্যাঁ, এটার নাম ঈমান, এটার নাম ঈমান। আমার দেশে অনেক রিক্সাওয়ালা আছে, দিন মজুর আছে, শ্রমিক আছে, সারাদিন পরিশ্রম করে 500, 1000, 2000 টাকা রুজি করে। এই শ্রম শ্রেণী যে সমস্ত আল্লাহর বান্দারা আছেন, এরা যে নিচু কাজ করে তা কিন্তু না, আল্লাহ মাফ করবেন, শ্রমিক বিধায় আমি কিন্তু এনকার করতেছি না। এই শ্রমিকগিরি করিয়া, ইট ভাঙ্গিয়া, কৃষকগিরি করিয়া, কামলা দিয়ে আরেকজনের বাড়ি কাজ করে, খেতে কাজ করে, যেই বেটা সারাদিনে 500 টাকা রুজি করে, 1000 টাকা রুজি করে, ওর টাকাটা হলো পিওর হালাল। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন। একবার পিওর, এই টাকার ভিতরে কোনো খুঁত নাই। আর আমার দেশের বহু শিক্ষিত আছে, লেখাপড়া করিয়া কলমের খুসা দিয়ে টেবিলের নিচ দিয়ে মাল নিয়ে চলে যায়। তার মানে বোঝা গেল ওই রিক্সাওয়ালার চাইতে ওই টেবিলে খুসাওয়ালা শিক্ষিত, MBBS আর কি বলে আপনার কি বলে এমফিল বলেন আর MA বলেন, মাস্টার্স আর ছাতা ঘোড়ার ডিম আগর ডিম ঢাকা ইউনিভার্সিটি বলেন আর জগন্নাথ রাজশাহী আর যেই কলেজ ভার্সিটি মাদ্রাসা মক্তব যাই বলেন না কেন, টেবিলের নিচ দিয়ে
খুসা দিয়ে যারা টাকা নিয়ে আমার দেশের মানুষের রক্ত চুষে খায়, ওর চাইতে আমার দেশের শ্রমিক দিন মজুর হাজার গুণে ওরাই আমার দেশের আসল সন্তান। এটা হলো অরিজিনাল বাঙালি, অরিজিনাল দেশের সন্তান। আর ওইগুলো হলো ডুপ্লিকেট সুরা, এগুলো হলো সুর। তার মানে লেখাপড়া কইরা বুঝা গেল অনেক মানুষের বিবেক হয় না, অনেক লেখাপড়া মানুষের বিবেকের মধ্যেও কুত্তার মতে। তার ভিতরে একটা আছে এই যে দারুণের মতবাদ ঢুকাই দিচ্ছে। তবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, নতুন করে তিনি চেঞ্জ করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই মতবাদটা ঢুকাইছে এই কিছু আমাদের দেশের নাস্তিক মহল, ওরা নতুন করে শিক্ষিত শাস্তি দিয়ে দুনিয়ার সব মানুষের বানর বানাইছে। আর ওরা তো বানরই, খালি বানর নাকি, কত বড় চিন্তা করেন। আমরা খুব ভালো মতো ছিলাম, খাচ্ছি পড়তেছি ঘুমাইতেছি, রাজনীতির জায়গায় রাজনীতি আছে, ফ্যাট নীতির জায়গায় ফ্যাট নীতি চলতেছে। আমার মাদ্রাসার বইয়ের ভিতরে তুই দারুণ রেটু হয়েছে, এই দারুণ যেটা আদা পাগল ছাগল আছে। সারা পৃথিবীর বিজ্ঞানী বললো একরকম, দারুণ কয় আর একরকম। হাতে বানরে লইছে আমরা কথা। তার মানে দুনিয়ার সব মানুষ বানর, ওই যেটি লেখছে ওর 14 গোষ্ঠীও বানর। এগুলি আজাজিল আমার দেশে বহু তৈরি হয়ে গেছে। তবে বাপ একটা কথা হলো সত্য, আজান কিন্তু সারা বাংলাদেশেই চলতেছে। কথা বলেন, কথা বলেন। এই যে এখন এশার আজান চলতেছে, শুধু কি কসবায় চলে না, সারা বাংলাদেশে চলে। শাহজালালের আজান কয়টা লাগছিল? কথা কন, জোরে বলে। আজান কিন্তু একটাই দিয়েছিল। আরে এই জমিনে একজন শাহজালালই যথেষ্ট। কি কথা বলেন, ঠিক কিনা? শাহজালালই যথেষ্ট। আমরা 18 কোটি মুসলমান যা করতে না পারছি, শাহজালাল ইয়ামিনে মুজাদ্দিদি একাতাই করেছেন। আপনারা অনেক সময় খুব চিন্তিত হন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি হবে। এই পেরেশানি আপনার না, এই পেরেশানি আপনার না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা নিয়ে তো শাহজালাল আগে দেশে আসছে না, আমরা আগে এসেছি। আরে সুলতানুল আউলিয়া আগে এসেছিলেন, আমরা আগে আসিনি, উনি আগে এসেছিলেন। ওটা যে উড়িয়ে গেছেন, উড়াবে, উড়ে আসে এখন, এটা কিয়ামত পর্যন্ত উড়তে থাকবে। সার পোকা, উই পোকা, তেলা পোকা এই সারফেসে থাকবে, ওটি নিয়ে চিন্তা করার কারণ নাই। সার পোকা, তেলা পোকা এগুলি থাকবে, এগুলি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। নবীর উম্মত, বলছিলাম আপনার সন্তান সন্ততি বাবা মার চাইতে আল্লাহ রসুলকে বেশি পরিমাণে প্রাধান্য আপনাকে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনি ইমানদার, কসবার মুসলমান। আমি মেরাজের আলোচনার দিকে যাইতে চাইছিলাম, কিন্তু লম্বা আলোচনার দিকে যাওয়া যাবে না, মুক্তাসার করে দিয়ে যাব। একদিন আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব, একদিন তিনি হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা আকাশের নক্ষত্রের দিকে তাকায় তাকায় আকাশের নক্ষত্র গণনা করেন। নবী আমার দিকে বলেন, আয়েশা তুমি করো কি? আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আকাশের নক্ষত্র গণনা করতেছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, আয়েশা রে বলো, আকাশের নক্ষত্র কি কেউ গণনা করে শেষ করতে পারবে? আম্মা জান বলেন, হুজুর, আকাশের নক্ষত্র গুনে গুনে শেষ করার উপায় কারণ নাই আমরা জানি, কিন্তু বলবেন আকাশের নক্ষত্র তুলো কারো আমল নামায় আছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আয়েশা, আকাশের নক্ষত্র তুলো নেক আমল আমার ওমরের আমল নামায় আছে। হাদিস শুনছেন, মাসালা বলি দিই। আকাশের নক্ষত্র কত নবীর দরবারে খবর আছে, ওমরের আমল নামায় নেকি কত নবীর দরবারে খবর আছে। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া তার বাস্তব হাদিস শুনিয়ে দেন। নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, মুসনাদ আবু ইয়াল আল মুসাল্লির হাদিস আমার ঘরে আছে। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময়। তুরাদু আলাইয়া আমালুকুম,
তোমাদের আমল সমূহ আমি নবী দেখব। যদি আমল ভালো দেখি, ফামা রাআইতু মিন খায়রিন হামাদতুল্লাহ, যদি আমল ভালো দেখি তা আমি রওজা শরীফে তোমাদের জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা হামদ করতে থাকি। আস্তে হয়ে গেল না? এমন একজন নবী আর জীবনে নসিব হবে যিনি এখনো আমাদের জন্য কাঁদতেছে, কিন্তু দুঃখের বিষয় উম্মত এখনো সুদ খায়, উম্মত এখনো ঘুষ খায়, উম্মত এখনো অন্যের জমি দখল করে, হ্যাঁ উম্মত এখনো আরেকজনের রক্ত চুষে খায়, উম্মত এখনো কলার ভিতরে ফরমালিন দেয়, আনারসে ফরমালিন দেয়। মধুপুরে গেছে আনারস কেনার জন্য, তো মধুপুরে মাহফিল টাঙ্গাইল, আমরা হুজুর তো বরাত বালা বুঝতেছি না তো কি বরাত, সারা দেশের চাল কোন গোডাউনের কেমন আছে মোটামুটি আমরা নসিবে জুটে আর কি। তো মধুপুরে গেছি, লোকদেরকে বললাম মুসল্লিরা ওয়াজ তো ভালোই শুনলেন না, আনারস দেয়। ঢাকার আনারস বাচ্চাদেরকে খাওয়াইলে ফরমালিন থাকে, বাগান থেকে আমাকে পাকা আনারস কেটে দেয়। লোকের একটা হুজুর লাভ নেই। বললাম কারণ কি? ঢাকারটাও যা বাগানেরটাও তা। বলে এটা কি বলতেছেন? বাগানে গাছের গুড়া ইনজেকশন মারে। কত বড় ডাকা চিন্তা করতে পারছে, আনারসের গাছে ইনজেকশন মারতেছে, ফরমালিন দিতেছে। চিন্তা করেন মানুষ কতটা নিচ পর্যায়ে চলে গেলে। কাল পরশুদিন কয়েকদিন আগে ওই যে আপনার ভ্রাম্যমাণ আদালত, মাঝে মধ্যে একজন খুব ভালো ম্যাজিস্ট্রেট আছে, কি নাম যেন, ভালো ভদ্রলোকটা, ছাড় দেয় না, গোলাম সরোয়ার নাকি, মাশাআল্লাহ, দোয়া করি ওনার জন্য, আল্লাহ হায়াতে তৈবা দিন। খুব একবারে নির্ভেজাল মানুষ, পারফেক্ট কাজ করে, একবারে ধরে ধরে খুব সুন্দর মতো বাটাম চালান দিয়ে দেয়। তো উনি যে বিরিয়ানির দোকানে ঢুকছে, বিরিয়ানি, ঢাকার নাম করা বিরিয়ানি, নাম শুনলে খাইলে তো খালি জিভ খাইতে মন চায়, স্বাদও খুব মজা। এখন ওনার চিন্তা হলো যে বিরিয়ানি এত স্বাদ হয় কেন? গবেষণা করে খুঁজে দেখে এক মেডিসিন মারাত্মক, একবারে খুব সিরিয়াস মেডিসিন, যা খাইলে এক ধরনের বিষ, এটা বিরিয়ানির ভিতরে মিক্সার করে দেয়। শেষ পর্যন্ত বিষ আইনে ওদেরকে বললো তোরা খা। দেখছেন না আপনার? আমি নিজে দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি দোয়া করি ভদ্রলোকদের জন্য, তোরা খা, কারণ আমরা খাইতাম না, কারণ বিরিয়ানির লোকে মিশিয়ে দিই খা। তো বলতেছে তোমরাই যদি না খাও তো মানুষকে খাও কি করে? তাহলে বোঝা গেল আহা, আরে কুত্তারও তো ইনসাফ আছে, এরা কুত্তার চাইতেও খারাপ। কুত্তারও ইনসাফ আছে, এরা কুত্তার চাইতেও খারাপ। হাই হাই হাই, কুত্তা বলবে হুজুর আপনার লোকের তুলনা দিয়েন না, আপনার ফসা গলা দিলে আমরা বাড়ি পাহারা দিই, আমরা বেইমানি করি না। আহা, কি করি উম্মতকে বুঝাবো বলেন? রন্দে 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 ঢুকে গেছে। কত সুন্দর দাড়ি এক চাচা যশোরে একদিন ধরছে, একটা ভিডিও মাঝে মধ্যে দেখি, খুব মজা লাগে। যশোরে এক চাচারে ধরছে, খুব সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, কি পাকা দাড়ি, মানে 2-3 চিল্লে টিল্লে দিছে আর কি। তো পাকা দাড়ি, খুব টুপিও মাশাআল্লাহ খুব ঢকালা টুপি, সাদা জুব্বা, জুতার দোকান। ধরছে এই বেড়ারা খুব কায়দা মতে একবারে সাইদে আর সেব দে, চাচা তো আর জবাব দিতে পারে না। শেষে মুরব্বী, এত সুন্দর দাড়ি টুপি আপনার, আপনি এই ব্যবসা করেন? হাই 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 হাই, কোথায় যাবে দুনিয়া, কোথায় চলে গেছে? আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে, আল্লাহ পাক দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক বলে না আমিন। দুনিয়াতে কম খান কিন্তু মালে ভেজাল দিয়েন না, ব্যবসা কম হোক বাবা, হারাম খায় কম হোক। আচ্ছা, আমার দেশে যারা লন্ডনে আমেরিকাতে যায়, এদেশের কোটি কোটি টাকা মাইরে দিয়ে, চালান করে দিয়ে যারা বিদেশে যে বাড়ি করছে, আচ্ছা ও কয়টা বাড়ি নিয়ে কবরে যাবে বলেন তো? আহা, এই লোকটা জানে যে আমি এটা শূন্য হাতেই চলে। এই বাংলাদেশের যার 80,000 কোটি টাকা আছে, একজন ভদ্রলোকের ছিল, আমি নাম বলবো না, শিল্পপতি, 80,000 কোটি টাকা রেখে মারা গেছে। 80,000, এক গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, 80,000 কোটি টাকা। আচ্ছা আপনি বলেন তো,
80,000 কোটি টাকা রেখে যে মারা গেল, এই 80,000 কোটি টাকা, এই 1,000 টাকার বান্ডিল যদি আপনারা আমরা সবাই বস্তা বেঁধে দিয়ে অনেকে দেখলে হার্ট স্ট্রোক করবে, কথা ঠিক না? হার্ট স্ট্রোক করবে। কিন্তু বলেন এই লোকটা কি এই টাকা পয়সা নিয়ে যেতে পারছে? পারে না। ওনার জন্য যে 3.5 হাত, ঢাকা শহরের যে লোকের 1 শতাক জমিন নাই, ভিখারি বেশে হাত তুলে বিনয় বলে বাপ আমি গরিব মানুষ, ওর জন্য 3.5 হাত, 1 ইঞ্চি কমও না বেশিও না। আমরা বুঝি, তারপরেও পারাপারি মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ। এই আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বিয়ের গেট নিয়ে মারামারি করে, কুত্তা নিয়ে মারামারি করে, তোর কুত্তা আমার বাড়ি ঢুকছে কেন, এই নিয়ে লাগছে মারামারি, মনে কিছু নিয়ে সরাইলে আমরা এলাকাতে না ওদিকে না। আচ্ছা যাক, নাম তো দেশে ব্রাহ্মণবাড়ি হেড লোকে লেহে, মাঝে মধ্যে চিনতে ডর হয় যে হাই হাই দেশের মানুষ যদি এরকম হয় তাহলে এই দেশে ওয়াজ করতে যাইতাম না। না, তারপরে দেখি ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের অঞ্চলে একটা দিক ভালো লাগে, ব্রাহ্মণবাড়িয়ার যত দুর্নাম, আসলে দুর্নাম যতই হেডলাইনে আসুক না কেন, আসলে আপনাদের অঞ্চলের অধিক যুবকরা মাহফিল করে আর মাহফিল সাজার মাহফিলে বসে। এটা কিন্তু একটা ভালো গুণ, এটা আমাদের জন্য একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। আজকের যুবক যখন মাহফিলে, তখন বোঝা গেল আগামীর দিন আর সুন্নিয়ত হারাবে না, এই পতাকা আকাশে উড়বে। এই কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ফজল সাহেব জিন্দাবাদ, মুফতি ফজল সাহেব জিন্দাবাদ। মোহতারাম, ওই হেডলাইনে যত খারাপ শোনা যায় তত খারাপ না। সোর কি সৌদি আরবে নাই না, খালি সব বাংলাদেশে হেনও আছে, তাহলে কয়ে লাভ নেই। ভালো মন্দ দিয়ে দুনিয়া সাজানো। হ্যাঁ নবীর উম্মত, এতক্ষণ আপনাদেরকে দুনিয়াবি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা শোনাইলাম। আমরা এমন একজন নবীর উম্মত, আহা যে নবী এখনো কাঁদেন, রওজা মুবারকে কাঁদেন। আমাদের রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? মুসলমান, এই নবী চিনে যাওয়াটা আমাদের জন্য বুদ্ধিমানের মতো কাজ। এই পবিত্র রজব মাসে আল্লাহ তার রসুলকে পবিত্র মেরাজ করিয়েছেন, দর্শন মোবারক দেখিয়েছেন, দিয়েছেন, দেখা দিয়েছেন। আসমান জগতে তার নবীকে আল্লাহ নিয়েছেন। এই রজব মাসের 26 তারিখ দিন যায় রাত। মারহাবা কর। আমাদের দেশে আরেক দল আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা 26 তারিখে হয়েছে না, ওরা রোজার মাসে হয়েছিল, বুঝছেন না? আজাজির, আজাদিরের কাজ কি জানেন? আপনাকে বলতেছি, সমাজে যদি ভেজাল বাঁধিতে হয় তাহলে এই গ্রামের দোষ ওই গ্রামে যায় বলতে হয়, এই পাড়ার দোষ ওই পাড়ায় বলতে হয়। এই স্বামী স্ত্রীর দোষ একজনের কাছে আরেকজনের কাছে গোপনে গোপনে সগুল করি। এটা হলো সংসারে অশান্তি বাঁধাইতে হলে আপনাকে এই কাজ করলে অশান্তি বাঁধে, এটা হলো সগুল করি। তো আমাদের মুসলিম মিল্লাতে অশান্তি বাঁধাইতেছে, ইবাদতে বেদাত বাঁধাইছে। প্রত্যেকটা কাজে ইবাদতে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে, বেদাতের ভয় দেখাই না, খালি কয় বেদাত বেদাত। আর রমজান মাসের 26 তারিখ দিন যে রাত্রিবেলা মেরাজ হয়েছে, এটা আমি লিখিনি, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ কিসসাতুল বাসরা কিতাব লিখছে 550 বছর। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, জমহুরুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, পৃথিবীর 90-99% আলেম একমত যে নবীজির মেরাজ হয়েছিল 26 তারিখ দিন যে রাত্রিবেলা রজব মাসে।
একসাথে বলা যাবে মারহাবা। কয় তারিখ? পৃথিবীর কত আলেম? 99% আলেম। আর 1% আলেম কইছে না রোজার মাসে হয়েছে। তাহলে 99 মানবেন না 1 মানবেন? 99। তো একের ভিতরে আসলে যে আজাদিল পার্টি, হ্যাঁ আজাদিল পার্টি এই একের ভিতরে আছে। আল্লাহ এদের ভয়াবহ ফেতনা থেকে আপনার বাসা বলেন আমিন। এটা অনেক বড় ভয়াবহ ফেতনা, আপনি বুঝতে পারবো না। বাস বন্ধু প্রিয়, আপনি কবরে চলে যাবেন যদি বেঈমান হয়ে চলে যান, তাহলে আপনার জীবনে কি সর্বনাশ হবে একটু বুঝেন তো। আর এই ইমানের জন্য সাহাবে কেরামের পিঠের গোশত কান দিয়ে টেনে সিঁড়ি ফেলে দেওয়া হয়েছে। আর ইমানের জন্য সাহাবীর সামনে তার সন্তানকে কেটে টুকরা টুকরা করা হয়েছে। এই ইমানের জন্য সন্তানের সামনে মা, আহা কি করে আমি ভাষায় বলবো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে আবু জাহেল জীবন দিয়েছে ইমান দিয়ে। ইমানের জন্য খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়াগুলি গোশতগুলি পুড়িয়ে 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 উঠিয়ে ফেলে দিয়েছে, গোশত দিয়েছে ইমান দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমাকে কেটে কেটে টুকরা 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 করে দিলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লা শারীকা লাহু, রব্বে কারীমের সাথে কাউকে শরীক করবে না। তোমাকে কেটে টুকরা টুকরা করে দিলে তুমি বেঈমান হবে না। ঈমান নিয়ে তুমি কবরে যাওয়ার চেষ্টা করবে, ঈমান নিয়ে তুমি যাবে যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়। কিন্তু বড় আফসোস, আস্তে আস্তে উম্মত জাহান্নাম কিনতে চাচ্ছে। আল্লাহর হাবিব এই পবিত্র মেরাজের রজবের চাঁদে নবীজি মেরাজ করেছিলেন। 26 তারিখ দিন যে রাত্রিবেলা আল্লাহর নবী হাতিমে কাবায় মতান্তরে উম্মে হানির মধ্যে নবী ঘুমানো ছিলেন। আল্লাহর নবী ঘুমান, এখনো কাবা শরীফের সেই উম্মে হানির ঘর নির্বাচিত একটা খুঁটি আছে। উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন নবীজি। জিবরাইল আমিন আসছে নবীকে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল আমিন আসার পরে আল্লাহর নবীজিকে ঘুম থেকে জাগানো হলো। মনোযোগ দিয়ে ওরা বলে নবীজির মেরাজ স্বপ্নে হয়েছিল, বাস্তবে অসম্ভব। এটাও পর যে মেরাজ হয়েছে স্বপ্ন, কিন্তু বিশুদ্ধ হাদিস। আহা, এই মেরাজের উপর পৃথিবীতে যে কত ইমাম কিতাব লেখছে তার হিসাব বলতে পারবে। নবী ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জাগানো হলো। ঘুম থেকে জাগানোর পরে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হলো নবীজিকে। ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি করা হলো, সিনা সার্জ যেটাকে বলা হয়। নবীজি বললেন উম্মত শোনো, আপনাকে দেখাচ্ছি, ভালো করে আমার দিকে তাকাবেন। গলার এখানে একটা নরম অংশ আছে, সফট নরম। এই নরম অংশ থেকে জিবরাইল আমিন কেটে 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 নাভি পর্যন্ত কেটে ফেললেন। এই নরম অংশ থেকে কেটে কেটে জিবরাইল নাভি পর্যন্ত কেটে ফেললেন। নবীজি কেটে ফেলে দিয়ে বক্ষ মুবারককে উন্মোচিত করে কাল্ব মুবারক বের করে নিয়ে আসলেন। কাল্ব বের করে নিয়ে আসার পরে আল্লাহ নবীজি বলতেছেন জিবরাইল আমিন জান্নাত থেকে খাজিনা ভরে আমার জন্য আল্লাহ জান্নাত থেকে জ্ঞান এবং হিকমত নিয়ে আসলেন, ইলম এবং হিকমত। সুবহানাল্লাহ বলা যাবে? আমি ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহর কিতাব থেকে বলতেছি, আল্লাহ জান্নাত থেকে নবীজির জন্য ইলম এবং হিকমত খাজিনা ভরে জিবরাইল আমিন রাসূলের জন্য নিয়ে আসলেন। আনার পরে কাল্ব মুবারকের মধ্যে ইলম এবং হিকমত ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে কাল্ব জায়গায় স্থাপন করে সেলাই করে দিয়ে দিলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে। জান্নাত থেকে আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য ইলম আনা হলো আর হিকমত আনা হলো। এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনি কি ও নবী, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দিইনি? তা
1.5 হাত বক্ষ 3 হাত বানান নাই, কালবের দরওয়াজাকে উন্মুক্ত করে দিলেন আমার আল্লাহ। ডাক দিয়ে বলেন, হুজুর আপনার কালবের দরওয়াজা আমি খুলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সহিহ বুখারীর কিতাব সালাত থেকে বলি, আল্লাহর নবী বলেন, হা হুনা কিবলাতি, তোমরা কি মনে করো আমি কিবলার দিকে ফিরে নামাজ পড়ি? না না, আমি শুধু কিবলার দিকে ফিরে নামাজ পড়ি তোমরা মনে করো না। ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, উম্মতে আমি নবীর সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। একটু জোরে তাহলে বোঝা গেল নবীজির পিছনে আরো 2টা চোখ ছিল না, এই চোখ না। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই চোখ দিয়ে নবীর সামনেও যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। রাসূল আমাদের মতো না, আমরা নবীর মতো। হ্যাঁ, সারা জীবনে ব্যাখ্যা শুনছি। এই আকীদায় কত মানুষ যে কবরে চলে গেছে জানি না, কত মানুষের ঈমান চুরি করে বেঈমান বানিয়ে কবরে পাঠিয়েছে আমি জানি না। বড় আফসোস লাগে তাদের জন্য, বড় আফসোস লাগে মুসলমানদের জন্য যারা এই বিশ্বাস নিয়ে নিয়ে কবরে চলে গেল। যারা রাসূলকে নগণ্য মনে করে করে কবরে চলে গেল, যারা রাসূলকে নিজের মতোই নগণ্য মনে করে কবরে চলে গেল, তাদের ঈমানের কি হাল হলো, তাদের আখিরাতটা কি হবে। বড় আফসোস আমাদের জন্য। কি করে বোঝাবো বলে জাতিকে? জাতি মনে করে হুজুরের চেহারা সুন্দর, ওই মনে হয় বিরাট বড় হুজুর। আল্লাহ নবী ডাক দিলেন, উম্মতি শুধু সামনে যেমন দেখি পিছনে দেখি এরকমই না। এইভাবে আমি আরেকটু তোমাকে আগে বলি, নবী বললেন, উম্মত শোনো, আরেকটু আগে বলি, তুমি রুকু কেমনে করো? তুমি রুকু কেমনে করো? খুশুউকুম, সিজদার মধ্যে তুমি কেমন খুশু খুজু অবলম্বন করো, অর্থাৎ তোমার মৌলিক চাহিদা কি, সিজদার মধ্যে তোমার মন কি বলে, এই খবর পর্যন্ত আমি নবীর দরবারে আছে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সহিহ বুখারী থেকে বলছি, আল্লাহর নবীজি ডেকে বললেন, আমার কাম বক্ষ সেরাই করে দেয়া হো। নবী তখনও জাগা, ঘুমান নাই নবীজি, তখনও ঘুমান নাই, নবী জাগা আছেন তখনও। জাগ্রত হালতে নবীজির সিনা ছাট চলতেছে, ওপেন হার্ট সার্জারি। পৃথিবীর সমস্ত ওপেন হার্ট সার্জারি রোগীকে অজ্ঞান করানো হয়, কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি রোগী অজ্ঞান করা লাগে নাই। রোগী জাগা আছে, রোগী সচেতন আছে। আমার নবী তখনও জাগা রয়েছেন, অজ্ঞান করা লাগে নাই, কিন্তু ওপেন হার্ট সার্জারি চলতেছে। প্রিয় নবীজি ডেকে বলেন, উম্মত এরপরে আমার জন্য একটা বাহন আনা হলো, নাম বুরাক। খুবই সুন্দর একটা বাহন, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা বাহন, পাষাণ গুলি ভরা মিডিয়াম স্বাস্থ্যের বাহনটা আনার পরে আমার কাছে বাহনটা নিয়ে আসা হলো। আমি চড়তে যাব, তখন বাহন লড়াচড়া করে, লাফালাফি করে। জিবরাইল ধমক দিছে, এই বুরাক সাবধান হয়ে যাবে, বুরাক তুই জানিস তোর পিছে আজকে কে চড়বে? আল্লাহ সৃষ্টির মধ্যে এমন বড় দামি মেহমান আল্লাহ আর কারো নাই। তোর আগে, ওনার আগে তোর পিঠে এমন দামি মেহমান কোনদিন চড়ে নাই, আর কোনদিন চলবেও না। উনি আখিরি নবী, বেয়াদবি করবি না। আল্লাহ ওনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। দিদারে ইলাহি আজকে নসিব হবে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি বলেন, বুরাক কেমন ভাবে ভয় পেয়ে গেল যে বুরাকের শরীর থেকে ঘাম বেয়ে 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 চুপসে গেল। বুরাক ভয়ে ঘাম বেয়ে বেয়ে চুপসে গেল। বুরাক ভয়ে, বুরাক চুপসে গেল, ভয়ে নিথর হয়ে গেল, ডরে।
কোন কোন বর্ণনাতে আসছে গোলাপ দিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেয়াদবি করি না নবী গো, আপনার কদম মোবারক আমার একটা আরজি, বলো গোলাপ কি চাও তুমি ইয়া রাসূলুল্লাহ? আজকে আপনি আমার পিঠে চড়ে মেহেশের কাপ পিঠে চড়ে আজকে মেরাজে যাবেন। নবীজি নবী গো আজকে আপনি আমার পিঠে চড়ে মেহেশের করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যাবেন। কিন্তু আপনার কদমে আরজি কঠিন মেহেশের মাঠে আপনি নবী আমাকে ভুলে যাবেন না, আপনি নবী আমাকে না নিয়ে জান্নাতে যাবেন না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ মৌলা মেরে দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 বনের যত পশু গণন ভক্তি করতই দুই চরণ মে গোমালা ছায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন সফিল আপনার এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না কাউকে রাখো গাছতলা কাউকে রাখো বালখানাই আল্লাহ কাউকে রাখো গাছতলা কাউকে রাখো বালখানাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে
ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ লাতে কাউকে রাখো বালকা নাই আল্লাহ কাউকে রাখো গাছ লাতে কাউকে রাখো বালকা নাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরলো না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালকা নাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।